শুয়ে পড়। শেষ। যাই হোক, আমি একটা সুযোগ পেয়ে গেছি। পড়া তো আমার মনে করতেছে কাজের মেয়ে, কিন্তু আমি কাজের মেয়ে না, আমি কামের মেয়ে। যাই হোক, এক ঢেলে দুই পাখি না, তিন পাখি মারতাছি। কাজ কইরাও বেতন নিতাছি, দুই বাপ বেটার লগে সময় কাটায়ও টাকা কামাই করতাছি। তোদের কত টাকা পয়সা আছে তোরা দে আমারে, তোদের জন্য আমি আছি। তোদের ফকির না করা পর্যন্ত আমি কাজের মেয়ে, আমি কামের মেয়ে এই বাড়ি ছাড়বো না। তোদেরকে ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তায় যেদিন বসতে দেখবো সেদিন আমি তোদের পিছু ছেড়ে যাব। এর আগে তোদের পিছ ছাড়বো না আমি। তুই বাপে কি করবে, পোলায় কি করবে করুক, আরে তোদের জন্য তো আমি জমিয়ে রেখেছি, দেখোস না? কখন বলবে পোলায় খাবে, কখন বাপে বলবে একটু ধরবে। আরে বাপে জানে না পোলায় আমারে বুক করে, আর পোলায় জানে না বাপে আমারে চুষে চুষে খেতে চায়। চুষে চুষে খেয়ে প্রতি রাতে। যাই হোক, কারোটা কেউ জানে না, আমি তো জানি, আমি তো কামাইতে পারি, আমার আর কোনো চিন্তা নাই। যাই, আমি কাজ করি, কখন আবার ফেরাকে ডায়া পড়ে। অনেক সুন্দর। আরে হ্যাঁ, সাইজ মতো কলা নিয়েছে নাকি আমার সাহেবের বাপে? হো, বুঝছি, মাথায় আমার বুদ্ধি এসে গেছে অটোমেটিক। তার মানে পোলারটা তো এতটুকু, এইটুকা এর লেগে পোলায় সব সময়ের জন্য এই টুকা টুকা কলাগুলো আছে না, এটি নিয়ে আয় দেশি কলা। আর বাপেরটা কলা সমান তো, তাই বাপে যখন কলা নিয়ে আহে এরকম বড় বড় কলা নিয়ে আহে। বাপে যখন দেয় তখন যে কি জলা জলে, আর পোলাই দিলে কিছুই কইতে পারি না। খাইয়া লই এটা। কিরে, হ্যাঁ কিরে, এত সময় বোধহয় কলা খালি? হ, কলা খাইলাম। শোন, এই যে কলাটা খাইনি, এই কলাটা খালি তোর পেটটা ভরলো। হ, আমার পেটটা না ভরছে তো। এই যে আমি যে কলাটা খাওয়াবো সেইটা খেলে তোর মনটা ফিরে যাবে। হ্যাঁ, ও বুঝছি, আমি আমার মাথায় বুদ্ধি সবসময় থাকে। প্রতিদিন তো কলা খাওয়ানি, আজকে আবার নতুন করে কর কি আছে, নতুন করে খিলানের কি আছে। খিটি কথা কর আগে আগে বুঝে। শুনে, আপনার এই কলা রাইতে খাবো, এতক্ষণ পর্যন্ত কলাটা তুইটা থামগা, ঠিক আছে? আমার অনেক কাজ করে রয়েছে। আমি আছি সমস্যা নিয়ে এখন। ওরে আমার শালীন দিক কথা বুঝতেছে না, এখন বাসনা খালি পড়ে গেছে। এখন যে সুযোগটা আছে না, সুযোগটা কাজে লাগাই। চল। শুনেন সাহেব, সব সময় সব সুযোগ কাজে লাগান যায় না, আমারও অনেক কাজ আছে। আপনার ওই যে কলাও খাইতে হইব, আবার এই কাজগুলো আমারই করতে হইব, এগুলা কেউ করবো না, পরে করবো। শোন শোন শোন, আমার বাড়ির কাজ তুই পরে করিস, আমি তো করতেছি না, তুই এখনই করতে হবে। আগে সব আমার সঙ্গে সাহেব রাত্রে এমন একটা মুহূর্ত কিন্তু সবসময় আসে না, আর তুই কিন্তু চুটে মজাটা কর। কি বলিস? মজা করেন আর যাই করেন সাহেব, ওই যে গত মাসে কিন্তু বিলটা দেন নাই, আবার এই মাসের বিল আর ওই গত মাসের বিল, এই 2 মাসের বিল কিন্তু একসঙ্গে দিবেন। দিলে
প্রতিদিন আপনার লাগে ছুটি এই মজা করবো, কোনো চিন্তার দরকার নাই। আর যদি না দেন আমি এই বাড়িতে থাকবো না, আমি যাই মুগা। আরে তুই কই যাবি? হ্যাঁ, তুই এই বাড়িতেই থাকবি। আর তোর বিলের কথা বুঝিস না, সব একসাথে হয়ে যাবে। তার সাথে সাথে আপনার মতো সাহেবই না আমার দরকার। আপনার বাড়িতে আপনি যদি খেলায়ও দেন না, বাইকেরও দেন না, তাও আমি যাবো না। কোথাও যাবি না। বুঝতে পারছি, বুঝতে পারছি। শোন, একটা কাজ কর, তোর ওই বুকের খবরটা একটু ফেলে দে, একটু দে। আমি তো দেবই সাহেব, আপনি খেতে হওয়ার জন্য এই বাড়িতে থেকেছি, আর আপনার জন্য সব কিছু আমি একবার আদর যত্ন করে হাত দিয়ে লালন পালন করে বড় বড় করতেছি। আপনি কোনো চিন্তা করেন না সাহেব, আপনার পছন্দ মতো পারফেক্ট আছে না। আর কথা বলিস না, এই জন্যই তো লক্ষ লক্ষ টাকা খরচ করছি তোর ওই বাড়িটার জন্য। আপনিও চিন্তা করেন না, আপনি যে 2 টাকা দেন না, ওই 2 টাকার থেকে আমার এই যে বডিগুলা, এগুলা রূপ টুপ যৌবন টোবন এগুলা মেরামত করে সুন্দর করে আপনার দেওয়ার মতো না আমার অনেক টাকা খরচ। ওটা পাবি না। যা, শুয়ে পড়। আচ্ছা, সময় তো এটা তো আমি জানি সাহেব, আসেন। মাঝখানে সময় হইয়া একটা কাজ হয়ে গেল। শোন, ওই রাত্রেবেলা যদি মনে চায় আর একবার ধরবেন। আপনার যে কয়বার ধরবার মন চায় সাহেব, এই কয়বারই ধরে না, আমি তো আসছি, কোনো চিন্তা করেন না। হ্যাঁ, তাহলে এই আমি কর, একটু শোন, তুই এখন এই রেস্টেরে শুইয়া কাজকর্ম শুরু কর। ঠিক আছে সাহেব। আমার ছেলে এসে আমার তো খাওয়ান চাইব না, বুঝছো? চশমাটা করে খাওয়াই। আচ্ছা সাহেব, আমি গেলাম। তুই যা, যা, যা। না, কাজের মেয়ে, বাড়ির সব কাজ সেই করে, আবার সময় দেয় ঠিক মতো। না, ওকে আর ছাড়া যাবে না। ওকে ছাড়লি এইরকম ঢাইসের মানা পাওয়া যাবে, পারমানেন্ট করে বানাবো। তাই আমাকে ফিরে ফিরে আসি। এই তোর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এই জায়গা পাইলা। এই কই থাকাস রে? সারাদিন খালি কাজ আর কাজ। হ্যাঁ, চল একদম। কি কইতাছেন আপনি? না এই সকালবেলায় আইলেন আমার কাছে, আবার ওই এখনো? তাতে কি হয়েছে? জ্বর লাগবো তো তো দোয়াই লাগবে। শোন, তুই আমার দেখবি, আমি তো দেখুমি। কেন বুঝো না তুমি? সবই ঠিক আছে, আপনি তো কইছিলেন আমার কাছে এমনি যাওয়া আসা করেন সব সময়ের জন্য, আর কত কথা কন। আপনার ওই যে মায়ের যে গহনাগুলা ছিল, কানের দুল, গলার চেন, হাতের চুড়ি, আংটি, এগুলা বলে আমারে দিবেন আপনি কইলেন, কই দিলেন না তো, আজকে আমার দেন এটি। আরে গাধা, যেহেতু একবার আমি কইছি দিমু দিমুই। শোন, সব কিছু পাবি, তুই শুধু আমার ঠিক রাখ। আমার ঠিক রাখলে দেখবি তোর সারা শরীরে গয়নাতে ভরে দিমু। সাহেব, সবই ঠিক আছে, আগে আপনি আমার গয়নাটি দিন, অনেকদিন থেকে আমারে খালি শুনাইতেছেন, কিন্তু আপনি দেন না। আজকে আপনি দিবেন, তারপরে আপনার কথা শুনবো, আপনি মন বলে শান্তি দিবেন। আরে কথা রাত করে, এখন তো বাবা বাড়িতে আছে। কালকে সকালবেলা সব কিছু হয় না তোর হাতে দিয়ে দিন। এখন চলো আর একটা আরে আপনার বাবা তো আছে, তাই কি হয়েছে? আপনার বাবা যখন ঘুমায় যায় তখন আর হুঁশ পায় না, ওই সুযোগে আপনি নিয়ে আইবেন সব গয়নাগাটি পইরা, আপনার সামনে যায় না অনেক আদর ভালোবাসা মন ভরে দেব। ঠিক আছে, আমি তোর কইছি না রাতটা সম্ভব না, কালকে সকাল হলে তোর সব কিছু কাটতে বাইতে দিয়ে দিবি। এখন চল।
না আমি ওগুলা ছাড়া জানো না, আমার গয়না লাগবে। আর দিমু তো কইছি দিমু তো, চল না একটা বার। না আমি ওদিক যাবো না, এইখানে। এইখানে হ পাকা তো এইখানে। আর পাকা হোক আর যাই হোক, এইখানে কামড়া সার। সাহেব তাড়াতাড়ি করেন, চাও চাও করেন, দেরি করেন না। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি ওর লক্ষণ ভালো না। ও আমার সাথে যা করছে আমার ছেলের সাথেও তাই করছে। ও তো এই বাড়িতে কাজ করতে আসেনি, ও আমাকে সর্বশান্ত করতে আসছে। শেষ পর্যন্ত ওর মার গয়না ওই দিকেও চোখ গেছে। ছি, ছি, ছি। তো ডেয়ারিং মেয়ে, এখন একটাই কাজ করতে হবে, ও আমারে কিছু সর্বশান্ত করবে, তার আগে ওকে আমি সর্বশান্ত করে ফেলাবো। ওকে এই বাড়ি থেকে বের করে দেবো, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে। আর বাবা তুমি কিরে, তুই আমার সাথে যেটা করিস সেই কাজটা আমার পোলার সঙ্গে করতেছিস। আর তুই কি কি বলেছিস সব আমি শুনেছি। আমার স্ত্রীর গয়নার দিকে তো চোখ গেছে, গয়না আনতে বলিস। বাহ, তুই তো এ বাড়িতে কাজ করতে আসিস নাই, আমার সর্বশান্ত করতে আসছিস। আমার সর্বশান্ত তোকে সুযোগ দেওয়া যাবে না। তোরে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ না না সাহেব, বের করে দেন না। আমি আর এরকম করবো না সাহেব, বের করে দেন না। সবাইকে বিশ্বাস করা যায়, কাল সাপকে বিশ্বাস করা যায় না। যা সাহেব এক্ষুনি বের এবার করে ক্ষমা করে দেন কোনো সাহেব। আমার